PHP MyAdmin আমি যাচ্ছি। আমাদের ডেটাবেসে গিয়ে ব্যাচ 4 এ টেবিল TBL ম্যানুফ্যাকচারার ফিল্ডের সংখ্যা কত? 5। ফিল্ডের নামগুলো কি ঠিকঠাক মতো লেখা হয়েছে তো না? ম্যানুফ্যাকচারার আইডি, হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ওদিকে কী অবস্থা? হ্যাঁ ওই কোশ্চেনগুলো কিন্তু আমি এখনো পাইনি। ঠিক আছে, হ্যাঁ এটা আপডেটের জন্য বলো। হ্যাঁ বেশিক্ষণ? আচ্ছা ঠিক আছে, তাহলে শুক্রবারে আমি 9টার দিকে আসবো। তখন 9টার দিকে তো আমাদের ভাইবা শুরু হয়ে যায়। তো 9টার একটু আগে আসো, আমি আসার চেষ্টা করবো, তারপরে কথা বলবো। ওকে ওকে ঠিক আছে, বলে বুঝতে। ম্যানুফ্যাকচারার আইডি, ম্যানুফ্যাকচারার নেম, এটা ভার্কারে থাকবে, ভার্কা 50তে আমি যাচ্ছি। ম্যানুফ্যাকচারার ডেসক্রিপশন, এটা আমি টেক্সটে যাচ্ছি। পাবলিকেশন স্ট্যাটাস, টাইনি ডিজিটাল লেন্থ 1 এ যাচ্ছি। প্রাইমারি এখানে প্রাইমারি দিতে হবে, ভুলে দিয়েছি ইন্ডেক্স। ঠিক আছে, রিলেশন স্ট্যাটাস, এটা হবে কি টাইনি ইন্টিজার লেন্থ 1। সেভ করে দিচ্ছি আমাদের ডেটাবেস টেবিলে। আমাদের ম্যানুফ্যাকচারার টেবিলটা সেভ হয়েছে। ম্যানুফ্যাকচারারের মধ্যে ম্যানুফ্যাকচারার অ্যাড করতে পারি। এখন একটু চেক করে দেখি যে আমাদের মেনু লিঙ্কগুলো সব ঠিকঠাক কাজ করছে কিনা। না ঠিক আছে তো। অ্যাড ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি, অ্যাড ম্যানুফ্যাকচারার, ম্যানেজ ম্যানুফ্যাকচারার। এখানে এরর কেন? তো আনডিফাইন্ড মেথড অ্যাডমিন সিলেক্ট অল ম্যানুফ্যাকচারার, এই ফাংশনটা পাচ্ছে না কেন? ও ক্লাসটা দেন নাই? হ্যাঁ পেন ড্রাইভে আছে? কই ক্লাস? এই ক্লাসের মধ্যে কই নাই তো, দিয়ে দেন। অ্যাডমিন ক্লাসটা দিয়ে দেন। কোন ক্লাসটা লাগবে? অ্যাডমিনটা না?
কেন সম্ভবত ফিল্ডের ডেটাবেস ফিল্ড নেমের মধ্যে কোনো গন্ডগোল ম্যানুফ্যাকচার কেন বলেছেন ম্যানুফ্যাকচার বলতে কোনো কিছু নেই তো এই মিস্টেকটা ফার্স্ট ব্যাচও করেছে এরাও করলো অনেক জায়গায় ম্যানুফ্যাকচার লিখে ফেলেছেন আসলে ম্যানুফ্যাকচার বলতে কিছু নেই ম্যানুফ্যাকচারার হ্যাঁ আর হবে আচ্ছা সব জায়গায় মিস্টেক করেছেন ম্যানুফ্যাকচারারের ওই যেখানে যেখানে দরকার আছে সব জায়গায় মিস্টেক করেছেন select all category unpublish publish delete category select all manufacturer এখানে তো ঠিক আছে কোথায় তো গন্ডগোল হয়ে গেছে
আর কোথাও ডাবল আর হয়েছে? অ্যাড ম্যানুফ্যাকচারার, এখানেও আর বসবে। ম্যানেজ ম্যানুফ্যাকচারার, এখানেও এটা কি ছিল? এডিট ম্যানুফ্যাকচারার, একটা আর বাদ দিয়ে কত প্রবলেম ক্রিয়েট হয়েছে একটু খেয়াল করেছেন? সব জায়গায় একই অবস্থা। মোটামুটি সব রেডি। ম্যানেজ ম্যানুফ্যাকচারার, এখন সম্ভবত মাস্টার পেজের মধ্যেও ম্যানুফ্যাকচারার আছে। আচ্ছা, আমরা একটু চেক করে দেখি আর কোথায় এরর আছে। এই পেজের ভেতরেও একই কাজ করেছে। ইন্ডিয়ান রিপ্লেস দিলাম কিন্তু ডাবল আর বসে যাচ্ছিল। অনেকগুলো ফাইলে প্রবলেম, সব জায়গায়। ম্যানেজ ম্যানুফ্যাকচারার, অ্যাড ম্যানুফ্যাকচারার পেজ, ম্যানেজ ম্যানুফ্যাকচারার পেজ, এডিট ম্যানুফ্যাকচারার পেজ।
এডিট ম্যানুফ্যাকচারার, ম্যানেজ ম্যানুফ্যাকচারার গেল। এখন অ্যাড ম্যানুফ্যাকচারার, এটা ঠিক হয়েছে। এডিট ম্যানুফ্যাকচারার, এটা ঠিক হয়েছে। ম্যানেজ ম্যানুফ্যাকচারার, এটাও ঠিক হয়েছে। মাস্টার পেজ, মাস্টার পেজে যতগুলো জায়গায় ম্যানুফ্যাকচারার আছে সব জায়গায় ঠিক হয়েছে। এবং আমাদের যে ক্লাসটা আছে, ক্লাসের ভেতরে অ্যাডমিন ক্লাস, যতগুলো জায়গায় আমার ম্যানুফ্যাকচারার আছে সবগুলো জায়গাতে আমরা আর বসিয়ে দিয়েছি। ঠিক আছে, Hopes things are good. So আমাদের এখানে বলা হচ্ছিল যে আমি ম্যানুফ্যাকচারার অ্যাড করব, ম্যানুফ্যাকচারারগুলোকে ম্যানেজ করব, রাইট? তো আমার কিছু ক্যাটাগরি অ্যাড করা আছে। ক্যাটাগরির মধ্যে মোবাইল, ল্যাপটপ, মনিটর আছে, তাই না? এবং এই ধরনের প্রোডাক্টগুলো কারা বানায়? মোবাইল, ল্যাপটপ, মনিটর, রাইট? স্যামসাং তৈরি করে, তাই না? ডেলের আছে, আসুস, লিনোভো, হ্যাঁ, এগুলো হচ্ছে ব্র্যান্ড নেম আমি বলছি, তাই না? তো অ্যাড ম্যানুফ্যাকচারারের মধ্যে গিয়ে আমি যদি বলি ডেল, পাবলিশ, সেভ ইনফরমেশন সাকসেসফুলি, আমি যদি ম্যানেজে যাই, ম্যানেজ ম্যানুফ্যাকচারার নামে কোনো পেজ খুঁজে পাচ্ছে না। এখানেও আর এর মিসিং না? দুইবার সেভ হয়ে গেল, হ্যাঁ, আমার কিন্তু দুইবার সেভ হয়ে গেছে। ডিটেল দুইবার সেভ হয়েছে, আমি একবার ডিলিট করে দিই। ডিলিট হচ্ছে, আমি পাবলিশ, এই যে ম্যানেজ ম্যানুফ্যাকচারার পেজ, লাইন নাম্বার 7, ম্যানুফ্যাকচারার আইডি, এটা আনডিফাইন্ড পাচ্ছে। আর আর্ট, আনপাবলিশ ম্যানুফ্যাকচারার, এটা হচ্ছে ম্যানেজ ম্যানুফ্যাকচারার পেজ, ম্যানেজ ম্যানুফ্যাকচারার পেজ। এখানে গিয়ে ম্যানুফ্যাকচারার আইডি, ম্যানুফ্যাকচারার আইডি পেয়েছি। স্ট্যাটাস, পাবলিশ, আনপাবলিশ, ডিলেট, সিলেক্ট অল ম্যানুফ্যাকচারার, লাস্টের নিচ থেকে যখন ম্যানুফ্যাকচারারকে পুশ করা হচ্ছে, পাবলিশ, আনপাবলিশ আর প্রোভাইড করা হয়েছে। এখানে আনপাবলিশড লাইন নাম্বার 7, 8 বলা হচ্ছে। লাইন নাম্বার 7, লাইন নাম্বার 8, লাইন নাম্বার 7, 8 তো ঠিক আছে, এটা সেভ করি নাই। পাবলিশ হচ্ছে, আনপাবলিশ হচ্ছে, ডিলিট তো হয়েছে। এডিট হয় না কেন? এডিট করা নাই?
কই এর তো হ্যাশ দেওয়া, এই যে এখানে হ্যাশ দেখাচ্ছে। আচ্ছা, সো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট এডিটটা করতে হবে আর কি। হ্যাঁ, যদি না করা হয় তো মিস হয়েছে, এবং আর দিয়ে করতে হবে। হ্যাঁ, ম্যানুফ্যাকচারার আর দিয়ে করতে হবে। আর আমরা ম্যানুফ্যাকচারার কিছু অ্যাড করি। আমি ডেল বলেছি, স্যামসাং বলেছি, আর কি আছে জানো, লিনোভো বলেছি। সবগুলোকে আলটিমেটলি আমি পাবলিশ করেই রাখছি। 3টা ক্যাটাগরি আমি বলেছি। ম্যানেজে গিয়ে আমরা যদি দেখি যে মোটামুটি 3জনকেই আমরা দেখতে পাচ্ছি। আমি যদি লিনোভোকে আনপাবলিশ করে রাখি, আনপাবলিশ হয়ে যাচ্ছে, তার মানে আমার ম্যানেজ ক্যাটাগরি এবং ম্যানেজ ম্যানুফ্যাকচারার হয়েছে। ম্যানুফ্যাকচারারগুলোকে আমাদের এখানে এই যে নিচে একটা লিস্ট আছে প্রোডাক্ট ব্র্যান্ডস, এই জায়গাটাতে নিয়ে আসতে হবে। তো এটা আমরা নিয়ে আসবো কখন, যখন প্রোডাক্টের ইমেজটা আমরা আপলোড করতে শিখবো। হ্যাঁ, প্রোডাক্ট ইমেজটা আমি আপলোড ইনশাল্লাহ আজকে আমরা ধরবো আর কি, ফাইল আপলোড বা ইমেজ আপলোডের কনসেপ্ট। এটা প্রজেক্টের বাইরে একটা জায়গায় দেখাবো, তারপর আমরা আমাদের প্রজেক্টের মধ্যে এটাকে ইনকর্পোরেট বা অ্যাড করার চেষ্টা করব। তো প্রোডাক্ট ব্র্যান্ডসের জায়গায় এই ব্র্যান্ড ইমেজ, আমাদের ওই ফিল্ডে আরেকটা হবে কি, ম্যানুফ্যাকচারার ইমেজ অথবা ম্যানুফ্যাকচারার লোগো, রাইট? সেই লোগোটা আমরা আপলোড করার ব্যবস্থা করে দেবো, আর ওই আপলোডেড ব্র্যান্ডের ইমেজটাই এখানে চলে আসবে। এই ব্র্যান্ডের উপর ক্লিক করলে তার কি প্রোডাক্ট আছে সেগুলো দেখা যাবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব আর কি, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমাদের প্রোডাক্ট ফর্মটা তৈরি করতে হবে। প্রোডাক্ট টেবিলে আমাদের কি কি থাকবে, এই অবস্থা কেন? রিয়েল প্রোডাক্টের মধ্যে আমরা যে যে ফিল্ডগুলো রাখবো সেগুলো হচ্ছে প্রোডাক্ট আইডি, ক্যাটাগরি আইডি, ম্যানুফ্যাকচারার আইডি, product name, product price, product quantity, আরেকটু পিছিয়ে দিব, 5:30 থেকে করে দেবো, কারণ কালকে রমজান না হলে পরশু তো হবে এবং তারাবি আছে। হ্যাঁ, 5টায়। ঠিক আছে, আগামীকালকে আমি 5টা করে দেবো। ঠিক আছে।
product quantity, product SKU, short description, এটা text, এটা worker 10. Manufacturer ID, product name, product price, product quantity, product SKU, product short description, long description, product image, publication integer, publication status, deletion, product long description, product image, publication status, deletion status. ঠিক আছে, সো এই ফিল্ডগুলো দিয়ে আমাদের একটা টেবিল তৈরি করতে হবে। আর আমাদের ফর্ম যখন রেডি হবে, ফর্মের শুরুতেই থাকবে প্রোডাক্ট নেমের একটা ইনপুট বক্স, তারপরে হচ্ছে ক্যাটাগরি নেম ড্রপ ডাউন লিস্ট, ম্যানুফ্যাকচারার নেম ড্রপ ডাউন লিস্ট, দেন প্রোডাক্ট প্রাইস, product quantity, product SKU, product short description, product long description, product image, product publication status drop down list. তুমি বুঝতে পেরেছি? তো একটা ফর্ম রেডি করতে হবে এখন, যেখানে থাকবে প্রোডাক্ট নেম, ক্যাটাগরি নেম, এটা একটা ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন কি, আমাদের যে ক্যাটাগরিগুলো পাবলিশ সেগুলো ড্রপ ডাউনে চলে আসবে। ম্যানুফ্যাকচারার নেম, যে ম্যানুফ্যাকচারারগুলো পাবলিশ সেগুলো আমার ড্রপ ডাউনে ম্যানুফ্যাকচারারগুলো চলে আসবে। আমি সিলেক্ট করব নেম, বাট প্রোডাক্ট টেবিলে আসবে কি তার আইডি। আমি লাইক কোনো একটা ম্যানুফ্যাকচারার স্যামসাং সিলেক্ট করলাম, তার আইডিটা চলে আসবে কি প্রোডাক্ট টেবিলে, রাইট? কারণ আমি রিলেশন করব কার মাধ্যমে, প্রোডাক্ট টেবিলের সাথে ম্যানুফ্যাকচারার টেবিলের আইডির মাধ্যমে। বোঝা যাচ্ছে? আমি ক্যাটাগরির সাথে প্রোডাক্ট টেবিলে রিলেশন করব প্রোডাক্ট ক্যাটাগরি আইডির মাধ্যমে, কারণ ক্যাটাগরি আইডি ক্যাটাগরি টেবিলে প্রাইমারি কি আর প্রোডাক্ট টেবিলে সেটা ফরেন কি। সো আমরা কি কি করব, প্রোডাক্ট নেম একটা ইনপুট বক্স, ক্যাটাগরি নেম একটা ড্রপ ডাউন লিস্ট, ম্যানুফ্যাকচারার নেম এটা একটা ড্রপ ডাউন লিস্ট, দেন প্রোডাক্ট প্রাইস এটা একটা ইনপুট বক্স। এই দুটো ড্রপ ডাউন যদি আমরা বানাতে নাও পারি, আমরা ব্ল্যাঙ্ক জাস্ট ড্রপ ডাউন অপশনটা রেখে দেই। আমরা কিভাবে ড্রপ ডাউন বানাতে হবে এবং ডাইনামিক্যালি কিভাবে ডাটাগুলো আসবে সেটা দেখাবো। প্রোডাক্ট কোয়ান্টিটি এটা একটা ইনপুট বক্স, প্রোডাক্ট SKU এটা একটা ইনপুট বক্স, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন এটা একটা টেক্সট এরিয়া, প্রোডাক্ট লং ডেসক্রিপশন এটাও একটা টেক্সট এরিয়া, প্রোডাক্ট ইমেজ এটা ফাইল। ঠিক আছে, ব্রাউজ, হ্যাঁ। তারপরে হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস এটা একটা ড্রপ ডাউন লিস্ট, আর সেভ প্রোডাক্ট এটা একটা বাটন। সো আমরা ফর্মটা দ্রুত তৈরি করে ফেলি। স্টক কিপিং ইউনিট, ঠিক আছে, আমি মনে রাখবো প্রোডাক্টটাকে তার এই নাম দিয়ে, কতগুলো স্টকে আছে এটা আমরা জানার চেষ্টা করবো। জাস্ট ওই ইউনিটটা দিয়ে দিব, স্টক কিপিং ইউনিটের যে নামটা ওই নাম্বারটা দিয়ে দিব, এই পার্টিকুলার আইডির কতগুলো প্রোডাক্ট আমার স্টকে আছে সেটা সে বলে দেবে। মনে করেন আমি স্টক কিপিং ইউনিটটা দিয়ে দিচ্ছি, মানে একই প্রোডাক্টের স্টক কিপিং ইউনিট কি নেম একাধিক হতে পারে, সেম হতে পারে। ক্যাটাগরি বলবো না, এটা হচ্ছে আমি একটা নাম দিয়ে তাকে রেখে দেই। আমার ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ওয়াইজ প্রোডাক্ট আছে।
রাইট। সো আমি কোনো একটা পার্টিকুলার এরিয়ার প্রোডাক্টকে, মনে করেন যে আমি যখন কোনো সিরাপের বোতলগুলো এক জায়গায় রাখবো, তার একটা স্টক কিপিং ইউনিট আমি দিয়ে রাখবো বিভিন্ন ব্র্যান্ডের। হ্যাঁ হ্যাঁ কেজিতে। হ্যাঁ, মেজারিং ইউনিট ভিন্ন, স্টক কিপিং ইউনিট আবার ডিফারেন্ট। আমি কি নাম দিয়ে বা কি একটা দেখবেন যেন কোনো দোকানে গেলে ওরা একটা শর্ট কোড বলে না, একটা পার্টিকুলার প্রোডাক্টের শর্ট কোড বলে, ওই শর্ট কোডটা স্টক কিপিং ইউনিট। বুঝতে পেরেছেন? যেটা দিয়ে ওই পার্টিকুলার এরিয়ার প্রোডাক্টগুলোকে বোঝা, হয়তো ব্র্যান্ড ভিন্ন, বাট নিজেদের মধ্যে বোঝার জন্য একটা কিপিং ইউনিট তারা রেখে দেয়। তারা ওই নামে প্রোডাক্টগুলোকে চিনে, স্পেসিফিক নামে কিন্তু চিনে না। সেই ফর্মটা আমরা খুব দ্রুত তৈরি করে ফেলি, আর আমাদের ডাটাবেস টেবিলটা তৈরি হয়ে যায়। বসে থাকবেন না, আমার ডাটাবেস টেবিলটাও লাগবে এবং ফর্মটাও লাগবে। কেন পাবে না? Product ID, category ID, manufacturer ID, product name, product price, product quantity, product short description, SKU, product short description, product long description, product image, product publication status and deletion status. Total কয়টা field? 12টা field। হ্যাঁ, কি টেবিলটা আছে? ফর্ম আছে 12টা field। প্রোডাক্ট ইমেজ, এটা ওয়ার্কার 100। হ্যাঁ আচ্ছা, আমি টেবিলটা তৈরি করে নিচ্ছি, সবাই দেখে নিক, সাথে মনে পড়ে যাবে, সমস্যা নেই। আমি ফিল্ডটা নিয়ে নিচ্ছি। প্রোডাক্ট আইডি, ফ্লোট 10,2। হ্যাঁ হ্যাঁ 10,2 আসবে আর কি। হ্যাঁ, প্রোডাক্ট আইডি, আমি এটাকে আইডি 6 কত বলেছি? 5। অ্যাট্রিবিউট নেই, ইন্ডেক্স প্রাইমারি, অটো ইনক্রিমেন্ট। প্রোডাক্ট আইডি, ক্যাটাগরি আইডি, লং ডেসক্রিপশন, শর্ট লং। হ্যাঁ, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, প্রোডাক্ট ইমেজ, পাবলিকেশন স্ট্যাটাস, ডিলিশন স্ট্যাটাস। ক্যাটাগরি আইডি, এটা ইন্টিজার 3 বলছি। ম্যানুফ্যাকচারার আইডি ইন্টিজার 3 বলছি। প্রোডাক্ট নেম, এটা ওয়ার্কার 50 বলছি। প্রোডাক্ট প্রাইস, ফ্লোট 10,2 বলছি। প্রোডাক্ট কোয়ান্টিটি, আমি ফ্লোট কোয়ান্টিটি ইন্টিজার বলছি। আমি কোয়ান্টিটি 3 বলছি। প্রোডাক্ট SKU, এটা আমি ভার্কার বলছি, ভার্কার 10 বলছি। প্রোডাক্ট শর্ট কমা হবে, শর্ট ডেসক্রিপশন টেক্সট। প্রোডাক্ট লং ডেসক্রিপশন হবে টেক্সট। প্রোডাক্ট ইমেজ, এটা ভার্কার 100। publication status, tiny integer length 1, deletion status, tiny integer length 1. So কি হলো?
আমার যে ডেটাবেস টেবিলটা হওয়ার কথা ছিল আমার সবগুলো ফিল্ড আমরা পারফেক্টলি প্লেস করেছি। এই নামেই কিন্তু আমাদের ফর্মের ফিল্ড হতে হবে, তাই না? হোপ যে আপনারা ঠিক তাই করেছেন। তো ফর্মটা নিচ্ছি আমরা। ফর্মের জন্য ফর্মের যে পেজটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মের ভেতরে হাজারো ফর্ম। কোনটা? এইটা? হ্যাঁ, ফর্মটা এগুলো কি? আমি তো ওই যে আমাদের ফর্মের তো কপি আছে, অ্যাড ক্যাটাগরি বা ম্যানেজ ক্যাটাগরি আর ম্যানুফ্যাকচার অ্যাড ম্যানুফ্যাকচার তো আছে, ওটা দিয়ে করলেই তো হতো। হ্যাঁ, ওইটা কি ওইটা ধরে করেছেন? আমার একই ডিজাইন দরকার, এক্স্যাক্টলি সেম ডিজাইন। মোটামুটি হলে তো হবে না। ক্লাস ডিফাইন বলতে প্রত্যেকটা ইনপুট ফিল্ডে টেক্সট ফিল্ডে আলাদা আলাদা ক্লাস দেওয়া ছিল। লাস্টেরটা এইটা শুধু শুধু ডাবল ক্লিক করে নিয়মগুলো শুধু চেঞ্জ করে দিন। ফাইলটা দিচ্ছি, ওইটা ইউজ করেছেন না? ওটা ইউজ করছি। শুধু বলেন ইনপুট ফিল্ডে আর টেক্সট ফিল্ডে একটা ক্লাস দেওয়া ছিল, একই ক্লাস দেওয়া আছে। জানি না, দেখে নিচ্ছি। আচ্ছা, আমি অ্যাড প্রোডাক্ট নামে একটা ফাইল তৈরি করছি পেজের ভেতরে, অ্যাডমিনের ভেতরে আমি অ্যাড প্রোডাক্ট নামে একটা ফাইল তৈরি করছি, পিএসপি ফাইল। যে পিএসপি ফাইল তৈরি করেছি, এটা অ্যাড প্রোডাক্টটা হয়েছে আমাদের অ্যাডমিনে, আর পেজেসের ভেতরে যাবে অ্যাড প্রোডাক্ট ফর্ম, অ্যাড প্রোডাক্ট ফর্ম, যার ভেতরে আমি প্রোডাক্ট ফর্মের কোডগুলো বসিয়ে দিয়েছি। মাস্টার পেজে আমাকে যেতে হবে লিঙ্ক করার জন্য। অ্যাড প্রোডাক্ট, সো এখান থেকে হিট করা হবে কাকে? অ্যাড প্রোডাক্ট ডট পিএসপি কে। সো অ্যাড প্রোডাক্টে এসে কি হবে? ক্লাস আমার অ্যাডমিন ক্লাসের অবজেক্ট আমার কাছে আছে, পেজের নাম অ্যাড প্রোডাক্ট, প্রোডাক্ট ফর্ম আমার মাস্টার পেজ লোড হয়েছে। মাস্টার পেজের ইফ দেন এলস সেকশনে ওইটা আন্ডারস্কোর হবে, হাইপেন হয়ে গেছে। আচ্ছা, অ্যাড প্রোডাক্ট ফর্ম ডট পিএসপি। সো মাস্টার পেজের মধ্যে এলসিফ ডলার পেজেস ইকুয়াল কি হবে? অ্যাড প্রোডাক্ট ফর্ম ইনক্লুড পেজেস
ফিজিক্সের ভেতরে অ্যাড প্রোডাক্ট ফর্ম। তাহলে আমি যখন এখান থেকে লোড দিব, অ্যাড প্রোডাক্টটা চলে আসে। প্রোডাক্ট নেম, ক্যাটাগরি নেম, manufacturer name, product price, product quantity, product SKU, product short description, product long description, product image, এটা আবার কি? প্রোডাক্টের স্ট্যাটাস, এনে কি করতে হবে? হ্যাঁ, STK লিখেছেন, অনেক কিছু ভুল আছে, দ্যাট ফরম্যাটে আছে, ফরম্যাট অনুযায়ী ভুল করেছে। প্রোডাক্ট নেম, ক্যাটাগরি নেম, অ্যাকচুয়ালি এটা ডাইনামিক হবে, আমি এটাকে বলছি ক্যাটাগরি, অ্যাকচুয়ালি ডাটাবেজে যাবে কি ক্যাটাগরি আইডি। সো একইভাবে এখানে ম্যানুফ্যাকচারার নেম না হয়ে ম্যানুফ্যাকচারার আইডি ডিসপ্লে করবে, ম্যানুফ্যাকচারার নেম। এরপরে প্রোডাক্ট প্রাইস, এটা ঠিক আছে। প্রোডাক্ট কোয়ান্টিটি ঠিক আছে। প্রোডাক্ট SKU হবে। SKU, product short description, product long description, product image, ঠিক আছে। আর লাস্টেরটা হয়ে যাবে হচ্ছে সিলেক্ট অপশনে টেক্সট এরিয়ার জায়গায় বসবে কি ড্রপ ডাউন, পাবলিকেশন স্ট্যাটাস। নিচ দিক থেকে ঠিক করতে করতে যাই। সিলেক্ট স্ট্যাটাস। আর এটা অ্যাকচুয়ালি ডাইনামিক, এখানে আসবে ভ্যালু 1, যখন ভ্যালু আসবে পাবলিশ, আনপাবলিশড, ভ্যালু আসবে আমার 0। এখানে ম্যানুফ্যাকচারার আইডি বা ম্যানুফ্যাকচারার নেমের ক্ষেত্রে অপশনটা ডাইনামিক হবে, অপশনটা ডাইনামিক হবে। সিলেক্ট ম্যানুফ্যাকচারার নেম, সিলেক্ট ম্যানুফ্যাকচারার নেম, বাকি এই জায়গাটা ডাইনামিক্যালি আসবে, আমাকে ডেটাবেস থেকে তুলে এনে ডিসপ্লে করাতে হবে। একইভাবে ক্যাটাগরিটাও সিলেক্ট ক্যাটাগরি নেম, আর এই জায়গাটা আমাদের ডাইনামিক হবে, ক্যাটাগরি নেমের জায়গাটা এবং ভ্যালুর জায়গাটা। সো এই ফর্মটা প্রিভিয়াস দুইটা কাজের উপরে ডিপেন্ডেন্ট, যে আমি যখনই প্রোডাক্টের নাম দিব সে কোন ক্যাটাগরিতে যাবে সেটা আমার এখানে চলে আসবে, এবং সে কোন ম্যানুফ্যাকচারার সেটা আমরা এখান থেকে বলে দিব। বাট আমি যে ক্যাটাগরিগুলো অ্যাড করেছি সেই ক্যাটাগরিগুলোই আমার এই ড্রপ ডাউন লিস্টে আসবে। আমি যে ম্যানুফ্যাকচারার নাম অ্যাড করেছি সেই ম্যানুফ্যাকচারার নামটা এই ড্রপ ডাউন লিস্টে আসবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, সো যেগুলো পাবলিশ সেগুলো আসবে। সো আমি যখনই এই ফর্মে আসবো, এই ফর্মে আসার সময় আমি যে কাজটা করব আর কি, ডেটাবেস থেকে ম্যানুফ্যাকচারারের নাম
গুলো আর ক্যাটাগরির নামগুলো তুলে নিয়ে আসবো। আমি বলছি অল পাবলিশড ক্যাটাগরি। অল পাবলিশড ক্যাটাগরি যেটা আছে, আমি যেটা আমার অবজেক্টটার নাম কি? ওবিজে অ্যাডমিন। আমি কি প্রোডাক্ট নামে কোনো ক্লাস তৈরি করেছি? নেই। সো ওবিজে অ্যাডমিন, আমি এখান থেকে যে ফাংশনটা লিখবো, সিলেক্ট অল পাবলিশড ক্যাটাগরি। সো এই ফাংশনটা আমাকে রিটার্ন করবে কি? সবগুলো পাবলিশড ক্যাটাগরিকে, রাইট? সো আমার অ্যাডমিন যে ক্লাসটা আছে, অ্যাডমিন ক্লাসে গিয়ে সিলেক্ট অল পাবলিশড ক্যাটাগরি ফাংশনটা আমি লেখার চেষ্টা করছি। পাবলিক ফাংশন সিলেক্ট অল পাবলিশড ক্যাটাগরি। আমার এসকিউএলটা হচ্ছে সিলেক্ট স্টার from TBL category where category publication status equal and কেন হবে? right and deletion status equal 0, right? যার পাবলিকেশন স্ট্যাটাস 1 এবং ডিলিশন স্ট্যাটাস 0, তার রেকর্ডগুলো বা সেই রেকর্ডগুলোই আমরা তুলে নিয়ে আসবো। রেজাল্ট ইকুয়াল MySQL কোয়েরি, এখান থেকে আসবে আমার $SQL। আচ্ছা, এবার আমি রিটার্ন করব রেজাল্টকে। বোঝা যাচ্ছে? আমি রিটার্ন, হ্যাঁ না, যেগুলো ডিলেট না সেগুলোকে তুলে নিয়ে আসবো। যার ডিলেশন স্ট্যাটাস 0 তার মানে সে ডিলেটেড না, যার স্ট্যাটাস 1 সে তো ডিলেট হয়ে গেছে, সেগুলোকে নিয়ে কেন কাজ করব? বুঝতে পেরেছেন? আচ্ছা, তো রেজাল্ট এখান থেকে রিটার্ন হচ্ছে আমার অ্যাড প্রোডাক্ট ফর্মের এখান থেকে আমি যদি পাই, এখানে রিসোর্স লোকেশন পাচ্ছি অল পাবলিশড ক্যাটাগরি, অল পাবলিশড ক্যাটাগরি। হ্যাঁ, এখান থেকে এসে আমাদের লুপের মাধ্যমে while এগুলো দায়িত্ব আপনাদের। রো ইকুয়াল MySQL রেজাল্টের জায়গায় বসবে কি অল পাবলিশড ক্যাটাগরি। সো রো থেকে আমি পাবো কি নিকো যদি ফেসেসের মধ্যে রিসোর্স লোকেশনটা ভুল থাকে বা ট্রু আর ফলস হয় তখন এরর দেখায়। ওই যে এসকিউএল কমান্ডটা যদি ভুল হয় তাহলে ফেসেসও যে রেজাল্টটা আমি দিচ্ছি ওই রেজাল্টের ভেতরে ট্রু বা ফলস বুলিয়ান ভ্যালু থাকে, সে এক্সপেক্ট করে রিসোর্স লোকেশন বাট তার মধ্যে আছে বুলিয়ান ভ্যালু, সে এরর দেখাবে না। সলভ হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজে ভুল আছে বলে এই ধরনের এরর দেখাচ্ছে। কোয়েরি ল্যাঙ্গুয়েজটা আপনাকে ঠিক করতে হবে। হ্যাঁ, কোয়েরি ল্যাঙ্গুয়েজটা ঠিক করতে হবে। না, এখানে তো ভুল নেই,
ভুল আছে কোথায়? কোয়েরি ল্যাঙ্গুয়েজ। বুঝতে পেরেছেন? কোয়েরি ল্যাঙ্গুয়েজে ভুল আছে, ডেটাবেজে না। ডেটাবেজে যে ফিল্ড আছে হয়তো আপনি সেই নামটা ভুল করে লিখেছেন ল্যাঙ্গুয়েজে। এই যে সিলেক্ট স্টার ফ্রম, আমি এগুলো কোয়েরি লিখছি না, ওই কোয়েরি ল্যাঙ্গুয়েজের ভিতরে ভুল আছে, সিনট্যাকটিক্যাল কোনো মিস্টেক আছে। সিনট্যাকটিক্যাল মিস্টেক বলতে আপনি সিনট্যাক্স ঠিক রেখেছেন, লজিক্যাল কোনো মিস্টেক আছে, ডেটাবেজ টেবিলের নাম ভুল লিখেছেন, অথবা ফিল্ডের নাম ভুল লিখেছেন, অথবা কোয়েরি ল্যাঙ্গুয়েজে আপনি ভুল লিখেছেন। এই তিনটা কারণে এসকিউএল কি রিটার্ন করবে? ট্রু আর ফলস। আর যদি পারফেক্টলি রান করে তখন রিটার্ন করবে কি? রিসোর্স লোকেশন। রিসোর্স লোকেশন, তখন সে বলবে না ঠিক আছে। সো ক্যাটাগরি নেমটা আমি পেয়েছি হোপফুলি। যেগুলো পাবলিশ ক্যাটাগরি দেখেন, ল্যাপটপ আর মনিটর, এই দুটো পাবলিশ, সে দুটো কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। সো ম্যানেজ ক্যাটাগরিতে আমি যাই, ম্যানেজ ক্যাটাগরিতে ল্যাপটপ মনিটর পাবলিশ। আমি যদি মোবাইলকেও পাবলিশ করে দেই এবং অ্যাড প্রোডাক্ট করতে যাই, এখন আমার এই ড্রপ ডাউন লিস্টে আমার মোবাইল, ল্যাপটপ এবং মনিটর তিনটাকেই দেখতে পাচ্ছি, তাই না? সো আমাদের যেগুলো পাবলিশ ক্যাটাগরি সেগুলো কিন্তু ড্রপ ডাউন লিস্টে চলে আসে, বাট এখানে নাম দেখাচ্ছে। আমি ডেটাবেজে নিব কি? তার ভ্যালু। ক্যাটাগরি নেম অ্যাডমিন সিলেক্ট করছে, বাট ডেটাবেজে যাচ্ছে প্রোগ্রামার্স, তো এটাকে রাখবে কিভাবে? কারণ ডেটাবেজে রাখা আছে কি? ক্যাটাগরি আইডি, এবং আইডিগুলো কি হবে? ইউনিক। বোঝা যাচ্ছে না? তো সিমিলারভাবে আমরা তুলে নিব হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারার ইনফরমেশন। all published manufacturer কোয়ান্টিটি তো ডেফিনেটলি দেওয়া আছে। সিলেক্ট অল পাবলিশড ম্যানুফ্যাকচারার, টেবিলের নাম কি? ম্যানুফ্যাকচারার, পাবলিকেশন স্ট্যাটাস 1, ডিলিশন স্ট্যাটাস 0। সো আমরা পেয়ে গেলাম আমাদের রেজাল্ট, এবং রেজাল্টটাকে রিটার্ন করছি। রেজাল্ট অ্যান্ড রিটার্ন রেজাল্টটা চলে যাচ্ছে কোথায়? আমাদের অ্যাড প্রোডাক্ট ফর্মে। অ্যাড প্রোডাক্ট ফর্মে আমরা অল পাবলিশ ম্যানুফ্যাকচারার পেয়েছি। row equal MySQL FSSO all published manufacturer, অলমোস্ট সেম কোড, আমাকে বারবার লিখতে হচ্ছে, তাই না? বোরিং জব। মুখস্থ মনে হচ্ছে, তাই না? ইকো ম্যানুফ্যাকচারার নেম, এখানে থাকবে কি? ম্যানুফ্যাকচারার ভ্যালুর মধ্যে আইডি, আর যেখানে ডিসপ্লে নেম সেখানে হচ্ছে নেম। সো আমার ফর্মটা রেডি। চেক করি, এই ডেল আর স্যামসাং চলে আসছে, তাই নাকি? কিছু হয় নাই তো এখনো, কিছুই হয় নাই।
একটা ই কমার্স ডেভেলপ করতে 6 থেকে 1 বছর সময় লাগে 3 জন ডেভেলপার মিনিমাম। 3 মাসের ট্রেনিং, তাও শুরু করেছে 20তম ক্লাসের পর। স্যার এখানে যেমন অ্যাডমিন এবং এই যে আমাদের ওই দুইটা পর্যন্ত 3 মাস লাগবে। স্যার আমরা কি রেসিপি তৈরি করি? হুম হুম আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, এর অনেক ফিচার আছে, অনেক নাম্বার অফ, বাট মেজর এরিয়াগুলো টাচ করব আমরা, মেইন এরিয়াগুলো আমরা টাচ করব। যে লাইক মেইনলি যে 5টা বিষয়ের উপর একটা ই কমার্স থাকে, তার একটা অংশ শেষের দিকে চলে আসে, প্রোডাক্ট ম্যানেজার যেটাকে বলা হয়। প্রোডাক্ট ম্যানেজারের মধ্যে মূলত থাকে হচ্ছে ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি, অ্যাড ম্যানুফ্যাকচারার, ম্যানেজ ম্যানুফ্যাকচারার, অ্যাড প্রোডাক্ট, ম্যানেজ প্রোডাক্ট। আরেকটা পার্ট হচ্ছে ফ্রন্ট এন্ডে গিয়ে, ফ্রন্ট এন্ডে প্রোডাক্ট ডিসপ্লে। প্রোডাক্ট ফ্রন্ট এন্ডে ডিসপ্লে হবে, ক্যাটাগরি ওয়াইজ ডিসপ্লে হবে, ম্যানুফ্যাকচারার ওয়াইজ ডিসপ্লে হবে, প্রোডাক্টটার ডিটেল দেখা যাবে। এটা হচ্ছে প্রোডাক্ট ডিসপ্লে অংশ। তো প্রোডাক্ট ডিসপ্লে অংশটা বাকি আছে, ওটা আমরা শেষ করব। প্রোডাক্ট ডিসপ্লে অংশটা ব্যাচ 1-এর অলমোস্ট শেষের দিকে চলে আসে, ওরা প্রোডাক্ট ডিটেলে চলে গেছে। আচ্ছা, এরপরে আসবে কি চেক আউট প্রসেস। যে প্রোডাক্ট বাই করবো, অ্যাড টু কার্ট, কার্টে যাওয়া হবে, তারপরে সে রেজিস্ট্রেশন করবে, শিপিং ইনফরমেশন দেবে, পেমেন্ট ইনফরমেশন দেবে, পেমেন্ট করবে, অর্ডার ইনফরমেশন ডেটাবেজে সেভ হবে। এটা একটা পার্ট। আর ব্যাক এন্ড থেকে আমরা অর্ডার ম্যানেজ করতে পারবো, রাইট? সেই টোটাল 5টা যে পার্ট, এটা কভার করা হবে। এবং লাস্টে এসে একটা রিপোর্টিং আর কি, অর্ডার রিপোর্টিং। লাইক আমি পিডিএফে আমার রিপোর্টটা জেনারেট করতে পারি, অথবা গ্রাফিক্যাল রিপোর্ট আমি দেখাতে পারি। এটুকু হচ্ছে মূল যে কোনো ই কমার্সের একেবারে সিম্পল টাইপের ই কমার্স। আপনি যদি বলেন যে আপনি কমপ্লিট একটা ই কমার্স বলতে গেলে এই কয়েকটা জিনিস থাকবেই, আরও অ্যাডিশনাল নাম্বার অফ ফিচার্স আছে। হ্যাঁ, কাজ করতে পারতে হবে আর কি। হ্যাঁ, এগুলো কাজ করছে এটা দেখাতে হবে। সো ওই পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব। আমাদের ক্লাস নাম্বার কত? হ্যাঁ, 27। স্যার দুইটা বাদ আছে। স্যার শুক্রবারটা কি কাউন্ট করবে? না, ওটা এক্সট্রা ক্লাস হবে। করবো না, শুক্রবারেরটা কাউন্ট করবো না। হ্যাঁ, 9টা ক্লাস আছে মাত্র। হ্যাঁ, সো দৌড়াতে হবে। স্যার 9টা 10টা করে দিন। স্যার দুটোর পর তো পরীক্ষা হয়েছে। পরীক্ষার দিন তো স্যার কিছুই শিখিনি। আজকে লেখছি তো লেখছি। কি বলেন, ওই দিনই সবচেয়ে বেশি শিখেছেন, ওদিন লেখছি। তাই না? বাসায় এর পেছনে সময় দিয়েছেন না? স্যার ওইটার রেজাল্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আনপাবলিশড অবস্থায় আছে। আজকে সেশনটা একটু শর্ট হবে। স্যার রমজান মাসে কি কোনো কমন সেশন আছে? কমন সেশন ফেলতে হবে অল্টারনেট করে, এছাড়া উপায় দেখছি না। হ্যাঁ, কমন সেশন স্যার আমাদের খুবই তো বোঝা পায় না। মুশকিল। আসি বসে থাকি, তারপরে কথা বলা যায়। হুম, আপনাদের একটু বেশি দৌড়াতে হবে যা মনে হচ্ছে। যাই হোক, আচ্ছা, আমরা অ্যাড প্রোডাক্টে প্রোডাক্ট সেভ করার যে প্রসেসটা, এটা স্টার্ট করছি আর কি। প্রোডাক্ট সেভ আমরা সেভ করতে পারি, যে কোনো ডাটা অনায়াসেই সেভ করে দিতে পারি, তাই না? আমরা যে কোনো ডাটা অনায়াসেই সেভ করে দিতে পারি, এবং এর জন্য আমাদের ফিল্ডগুলো ঠিক আছে। আমরা ডেটাবেজে ডাটা সেভও করব। ফাইল আপলোড বা ইমেজ আপলোড, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা ডিটেলে করতে হবে আর কি। আমি যে প্রসেস পর্যন্ত আগাচ্ছি, আমি অ্যাকচুয়ালি শেষ করে যেতে হবে। হাবিব, একটু সামনে আস। যেটা হবে আর কি, প্রোডাক্ট আমি সেভ করে দেখাবো, বা প্রোডাক্ট সেভ করার কাজটা আমি এখানে রাখছি। আমি ওই আপলোড ইমেজ, ওই এক্সাম্পলটা এখন আলোচনা করব, ঠিক আছে? আপলোড ইমেজ এটা আলোচনা করব। আমি যখন চলে যাব, আধা ঘন্টা পরে চলে যাব। প্রোডাক্ট
সেভ করবে, প্রোডাক্ট ইমেজ আপলোডটা বাকি রেখে তারপরে হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করবে, পাবলিশ আনপাবলিশ করবে, ডিলিট করবে, এডিট করবে, তারপরে যাবে ইমেজটা ছাড়া। হ্যাঁ ইমেজটা ছাড়া। ওকে, আচ্ছা এবার আমরা প্রজেক্টের বাইরে একটা এক্সাম্পল একটু দেখব, তারপর ওইটাকে আপনারা প্রোডাক্ট ইমেজ আপলোডের যে কনসেপ্টটা ওই কনসেপ্টের ভেতরে ইন্টিগ্রেশনের জন্য আসবো আর কি। তো আমার একটা ফোল্ডার আছে ইয়েতে জ্যাম্পের মধ্যে htdocs-এ অ্যাজাক্স এক্সাম্পল, এর বাইরে মানে ভেতরে অ্যাজাক্স নিয়ে আলোচনা করব আর কি আমি, হয়তো দু একটা ক্লাস পরে অ্যাজাক্সের আলোচনা হবে। সো আমার একটা ফাইল আছে, ফাইল আপলোড, আর আপলোডস নামে একটা ফোল্ডার আছে, রাইট? এটা হচ্ছে আমার আপলোডস ফোল্ডার। সো এই ফাইলটা আমি যখন রান করাবো, আমি কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিব, ব্রাউজ করে দিব, আপলোড বাটন প্রেস করলে এটা আপলোড হয়ে আমি যে ফোল্ডার পাথটা দেখিয়ে দিচ্ছি সেই ফোল্ডারের মধ্যে এসে জমা হবে, ঠিক আছে? সেই ফোল্ডারের মধ্যে জমা হবে এবং এটা যে ইমেজ এটা ভেরিফাইড হবে, এটা কোন কোন এক্সটেনশন আমাদের সাপোর্ট হবে সেটা আমি বলবো, কত সাইজের ইমেজ আপলোড করা যাবে সেটা আমরা বলে দিতে পারবো। সো ওই পার্টটুকু একটু আলোচনায় নিয়ে আসছি এখন। ডেটাবেজে ফাইলটা থাকবে হচ্ছে মানে যে পাতে আছে ওই পাতটা ডেটাবেজে চলে যাবে, বুঝতে পেরেছেন? ফাইলের লোকেশনটা আমার ডেটাবেজে রেখে দেবো আর ফাইলটা থাকবে ফাইল সিস্টেমে। সো এই এক্সাম্পলটা আমরা এক্সাম্পলটার এই অংশটুকু আমাদের একটু বুঝতে পারতে হবে, ঠিক আছে? ছোট ছোট্ট একটা কোড আছে যেটা আমাদের ফাংশনের বাইরে র কোডিংয়ে আছে, এটাকে আমরা ফাংশনের মধ্যে নিয়ে যাব। এটা র কোডিংয়ে আছে, এটা আমরা ফাংশনের মধ্যে নিয়ে যেতে পারবো। তো আমরা যদি এই ফাইলটা একটু রান করাই, এক্সাম্পল ফাইল আপলোড, আপাতত ব্রাউজটা ব্ল্যাঙ্ক আছে, ইমেজ আপলোড ইন্ডেক্সটা ব্ল্যাঙ্ক, ঠিক আছে, নো প্রবলেম। আমি ব্রাউজ করে দেখাচ্ছি। আমি মনে করেন ডেস্কটপ থেকে কোনো একটা ইমেজ যদি আমার কাছে থাকে ডেস্কটপে, বা স্যামসাংয়ের একটা ইমেজ আছে, আমি আপলোড ইমেজ বলছি, ঠিক আছে? আপলোড ইমেজ বলছি, আমার এখানে মেসেজ আছে ফাইল ইজ অ্যান ইমেজ, এটা একটা ইমেজ, ইমেজ স্ল্যাশ জেপিজি এটার এক্সটেনশন, দ্য ফাইল স্যামসাং জেপিজি হ্যাজ বিন আপলোডেড, তার মানে এটা ঠিকঠাক মতো আপলোড হয়েছে। কোন ফোল্ডারটাতে যাওয়ার কথা? এই আপলোডস নামে যে ফোল্ডারটা আছে তার ভেতরে এই স্যামসাংয়ের ইমেজটা কিন্তু চলেও আসে। এখন এটা একটু এক্সাম্পল আকারে একটু বলার চেষ্টা করি যে কিভাবে এটা কাজ করছে। প্রথমত আমি ফাইলস অ্যারেটা প্রিন্টার করে রেখেছি। ফাইলস যখন আমরা ইনপুটের টাইপ ফাইল দেই, যখন আমাদের ফর্মের ভেতরে ইনপুটের টাইপ ফাইল থাকে, সেক্ষেত্রে আমাদের একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হয় ফর্মের মধ্যে, এটি ইম্পর্টেন্ট। ফর্মে কি থাকে? অ্যাকশন আর মেথড। একটা অ্যাডিশনাল অ্যাট্রিবিউট অ্যাড করতে হয় ইএনসি টাইপ, যার ভ্যালু কি মাল্টিপার্ট অর ফর্ম ডাটা। তখন যেটা হয় ফর্মের সকল ডাটা চলে যায়, যদি মেথড থাকে পোস্ট অ্যারেতে, আর ফাইলের ডাটা চলে যায় ফাইলস নামে একটা গ্লোবাল অ্যারেতে। আমরা ওই যে গ্লোবাল অ্যারে সেগমেন্ট দেখেছিলাম না, 8টা গ্লোবাল অ্যারে ছিল, তার মধ্যে আমরা পোস্ট আর গেট দেখেছিলাম, আজকে দেখা হচ্ছে কি ফাইলস। সো ফাইলস যখন কোনো একটা ফাইল আপলোড করা হবে, এটা ইমেজ হোক, অডিও হোক, ভিডিও হোক, জিপ হোক, ডক হোক, যে কোনো ফাইল, সে কী করবে? এটা ফাইলস অ্যারেতে চলে যাবে এবং ফাইলস অ্যারের ভেতরে ফাইলটার কী কী ইনফরমেশন পাওয়া যায় সেটা আমরা একটু দেখে নেই। ফাইলের নামটা কি সেটা আমরা পেতে পারি, ফাইলের টাইপটা কি সেটা আমরা পাই, ফাইলের টেম্পোরারি লোকেশন। ফাইল যখনই আমি আপলোড বলছি, পিএসপিতে এসে সে গ্লোবাল অ্যারের মাধ্যমে সে ডাটাটাকে লোকাল মেশিন থেকে, আমার ছিল ডেস্কটপে, এখন সে কোথায় আছে? এখন আছে আমার জ্যাম্পের টেম্প ফোল্ডারের মধ্যে, রাইট?
ওখান থেকে সে আমার যে লোকেশনটা সেখানে পরবর্তীতে মুভ করবে। সো প্রাথমিকভাবে আমি এখনও আপলোড করি নাই, বাট ফাইলটা কোথায় রয়ে আছে? জ্যাম্পের যে ট্যাম্প ফোল্ডার আছে সেই ট্যাম্প ফোল্ডারে। এরর, এই ফাইলের এরর নেই। এরর কখন আসবে? মনে করেন ফাইলটা সাইজ নাল, 0, কোনো একটা ফাইল দেখায় না বাট ফাইলের কোনো সাইজই নেই, 0, খেয়ে ফেলেছে ভাইরাস, তার মানে এটা একটা এরর। ফাইলের কোনো টাইপ নেই বা টেম্পোরারি লোকেশনে সে নেই বা তার ফাইলের নামই নেই, তখন এরর আসবে। বাট আমার সবগুলো ইনফরমেশনই আছে, তাই না? তো সবগুলো ইনফরমেশনই আছে। সো ফাইলের এরর কত? 0। আর সাইজ এটা হচ্ছে বাইটের, 6948। এটা অ্যাকচুয়ালি কিলোবাইট, 6 কিলোবাইট সাইজের একটা ইমেজ। ঠিক আছে, 6 কিলোবাইট সাইজের একটা ইমেজ এখানে দেখা যাচ্ছে। সো ফাইলের ভেতরে ইনফরমেশন আছে। এরপরে এসে আমি প্রথমে বলে দিচ্ছি যে টার্গেটেড ডিরেক্টরি কোথায় যাবে। আপলোডস ফোল্ডারের মধ্যে, আপলোডস নামে যে ফোল্ডারটা আছে তার মধ্যে যাবে। টার্গেটেড ফাইল ডিরেক্টরি ডট বেজ নেম। আমি যদি বলি বেজ নেম, এটা একটা পিএসপি বিল্ট ইন ফাংশন। ফাইলের আপলোড ইমেজের নেম, একটু খেয়াল করেন, এটা কি 2D অ্যারে না? সো আমি যদি তার নামটা পেতে চাই কি লিখব? ফাইলস, একটা ইন্ডেক্সের মধ্যে আপলোড ইমেজ, আর একটা ইন্ডেক্সের ভেতরে নেম। তাহলে কি পেয়ে যাব? ফাইলের ফুল নেম। এটা কি বোঝা যাচ্ছে? সো ফুল নেম আমি পেলাম। বেস নেম মানে কি? তার ফুল নেমটা পেয়ে যাব ডিরেক্টরি পাথের সাথে যুক্ত হয়ে ফাইল, টার্গেট ফাইল কোথায় চলে যাবে? টার্গেট ফাইল ভেরিয়েবলের মধ্যে পাথটা চলে যাবে। অ্যাকচুয়ালি এই পাথটা আমরা কোথায় রাখবো? ডেটাবেসে। এই পাথটাই চলে যাবে কোথায়? ডেটাবেসে, যেমন কোন ফোল্ডারে আপলোড হয়েছে এবং কি নামে আপলোড হয়েছে। এখন আপলোড ওকে 1 করে রাখা হচ্ছে। এবার আমরা চেক করছি যে ইমেজ ফাইল টাইপ, এটা কি ধরনের ইমেজ ফাইল? ফাইলের টাইপটা কি? পাথ ইনফো, টার্গেট ফাইল, এই যে টার্গেট ফাইলটা দিয়ে দিয়েছি, আর পাথ ইনফো এক্সটেনশন, ফাইলের এক্সটেনশন যখন আমরা প্যারামিটার আকারে পাস করছি, এই পাথ ইনফো এর ভেতরে এক্সটেনশনটা দিয়ে দিচ্ছে। একটা জিনিস খেয়াল করেন যে ফাইল ইমেজ ফাইল টাইপ, এটাকে যদি আমরা ইকো করি তাহলে এখন পাবো কি? ফাইলের টাইপটা কি? জেপিজি না? এক্সটেনশনটা কি পাচ্ছি? জেপিজি। তার মানে এই পাথ ইনফো এটা একটা বিল্ট ইন ফাংশন। যদি আমি কোনো একটা ফাইলটাকে দিয়ে দিই এবং বলে দিই পাথ ইনফো এক্সটেনশন, তাহলে সরাসরি ওই ফাইলের কি এক্সটেনশন সেটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার? সো এতটুকু আমরা বুঝলাম যে আমরা এক্সটেনশনটা পাচ্ছি। আচ্ছা, এবার এখান থেকে এসে কয়েকটা কাজ আমাকে করতে হবে। সেটা হচ্ছে যে আমি যখন বাটন প্রেস করে সাবমিট প্রেস করেছি, এই যে গেট ইমেজ সাইজ, এই ফাংশন দিয়ে বোঝা যায় এটা অ্যাকচুয়ালি ইমেজ কিনা। গেট ইমেজ সাইজ, আমি কি করছি? আপলোড ইমেজের টেম্পোরারি লোকেশনটা। একটা জিনিস খেয়াল করেন, আমি ফাইলসের ভেতরে যে আপলোড ইমেজটা আছে, আপলোড ইমেজের যে টেম্পোরারি নেমটা, টেম্পোরারি নেম বলতে কোনটা বোঝাচ্ছি? টেম্পোরারি নেম বলতে এই পাথটা, এই লোকেশনটাকে দিয়ে দিচ্ছি। আমার এই ফাংশনটা, এই গেট ইমেজ সাইজ, এই ফাংশনটা রিটার্ন করবে এটা ইমেজ কিনা। ইমেজ হলে এর উইথ কত, এর হাইট কত, এর কোনো এরর আছে কিনা, রাইট? এই ইনফরমেশনগুলো, এর সাইজ কত, এই সকল ইনফরমেশন পাস করে দেবে। তার মানে গেট ইমেজ সাইজ এটাও একটা বিল্ট ইন ফাংশন। এ যা রিটার্ন করেছে এই চেক নামে অ্যারের মধ্যে আমি রেখে এই অ্যারেটাকে প্রিন্ট করেছি। তো এক্সিটটা উপরে তুলেছি না? অ্যারেটার ভেতরে কি আছে? 0-তে কি আছে? এর উইথ, তারপরে হাইট, 2-তে 3-তে এটা বাইটস, বিটস কত বিটের? 8 বিটের। চ্যানেল 3-তে উইথ হাইট সে জমা পড়েছে। এর মাইমস টাইপ কি? ইমেজ জেপিইজি। সে যে ইমেজ, সে কিন্তু এখান থেকে বলে দিচ্ছে যে সেটা একটা ইমেজ। সো আমরা ইমেজ কিনা সেটা কিন্তু চেক করতে পারি যদি আমরা চাই যে এটা ইমেজ
কিনা সেটা চেক করব, তারপরে আমি আপলোড করব। এটা না করে আমরা এক্সটেনশন ভ্যালিডেশনের মাধ্যমে কিন্তু করতে পারি। এটা হচ্ছে অ্যাডিশনাল চেকিং, যে আমি শুধু ইমেজই আপলোড নিচ্ছি, এজন্য আমি আগে চেক করে নিচ্ছি এটা ইমেজ কিনা। এই জন্যই বলছি যে চেক এই অ্যারের ভেতরে যদি মানে অ্যারেটা যদি ট্রু হয় তাহলে ফাইল ইজ অ্যান ইমেজ, এর মাইমটা বলে দিব, আদারওয়াইজ বলবো ফাইল ইজ নট অ্যান ইমেজ, রাইট? হ্যাঁ, এগুলো আমরা চেক করতে পারি। এক্সটেনশনও আমরা চেক করব পরবর্তীতে, কারণ আমরা এক্সটেনশনটা অলরেডি বের করে রেখেছি একটা ভেরিয়েবলের মধ্যে। আবার চেক করলাম এটা একটা ইমেজ কিনা, রাইট? ইমেজ না হলে আমি ফলস রিটার্ন করছি। এবার আমরা চেক করছি এক্সিস্টেন্স, যখন আমি কোনো একটা ফাইলকে আপলোড করতে যাব এক্স্যাক্টলি সেম ফাইলটাকে যদি আবার আমি আপলোড করতে চাই তখন বলবে সরি ফাইল অলরেডি এক্সিস্ট। এটা নিয়ে আসছি, এটা হচ্ছে ম্যাক্সিমাম এই ফাইলের সাইজের ফাইল আমরা আপলোড করব। তো ওই যে সরকারি বা চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হলে যদি করতে যায় লিমিটেশন আমরা এখানে এভাবে লিমিট করে দিতে পারি। সো আমি যদি আবার দেখেন, আমি যদি ব্রাউজ করে ওই স্যামসাং এর ইমেজটাকে আবার আপলোড দিয়ে দিতে চাই, এটাকে যদি আবার আপলোড করতে চাই এখানে মেসেজ আসবে ফাইল অলরেডি এক্সিস্ট, সরি ইওর ফাইল ওয়াজ নট আপলোডেড। বোঝা যাচ্ছে? সো আমার ফাংশনটার নাম কি? এই ফাইল আন্ডারস্কোর এক্সিস্ট। আমি যে পাথটা বলে দিচ্ছি তাকে আপলোড করার সময় ওই পাথে সিমিলার সেম নামে কোনো ফাইল আছে কিনা সে চেক করে দেখবে, শুধু নাম সেম নামের ফাইল আছে কিনা সেটা চেক করে দেখবে। যদি পেয়ে যায় তাহলে আমাকে মেসেজ দিচ্ছে সরি দি ফাইল অলরেডি এক্সিস্ট। পরের চেকিংটা আবার একটা ইফ চেক করা হচ্ছে যে সাইজ যদি গ্রেটার দেন 5 মেগা, হ্যাঁ 5 মেগাবাইটের বেশি হয় তাহলে সরি ইওর ফাইল ইজ টু লার্জ বলছে। তো বেশ কিছু চেকিং এখানে দেওয়া আছে। এরপর আবার বলা হচ্ছে যে ফাইল টাইপ যদি ইমেজ জেপিজি না হয়, হ্যাঁ চেক করা যায়, পিএনজি না হয়, জেপিইজি না হয় বা জিআইএফ না হয়, তখন আমি বলে দিব সরি অনলি দিস 4 টাইপ ফাইল ওয়াজ অ্যালাউড। বোঝা যাচ্ছে? সো যদি আমার আপলোড ওকে 0 হয় তাহলে সরি বলছি ওর ফাইল ওয়াজ নট আপলোডেড। আর যদি এটা 0 না হয়ে কি হয়, যে কোনো ভ্যালু হয়, তাহলে আমি বলছি মুভ আপলোড ফাইল। এটাই হচ্ছে মেইন ফাংশন। আমি বলছি যে কাকে আপলোড করবে এবং কোথা থেকে আপলোড করবে। এটা হচ্ছে টেম্পোরারি লোকেশন, তাই না? এটা কি টেম্পোরারি লোকেশন না? কোথায় বসিয়ে দেবে? টার্গেটেড ফাইলে। সো মেইন ফাংশনটার নাম কি? মুভ আপলোডেড ফাইল। এই ফাংশনটার মাধ্যমে এই টেম্পোরারি লোকেশন থেকে ফাইলটা চলে আসবে কোথায়? আমার ডিরেক্টরি লোকেশনে, রাইট? সো এখান থেকে আমি বলছি দ্য ফাইলের নাম বসিয়ে দিচ্ছি হ্যাজ বিন আপলোডেড। বোঝা গেল? সো আমি এই ক্রস চেকিংগুলো সব রাখতে পারি, আবার দু একটা ক্রস চেক আমি বন্ধ করে দিয়েও আমি আমার ফাইলকে আপলোড করতে পারি। যদি আমি চাই যে আমি ভিডিও আপলোড করব, আমি অডিও আপলোড করব, আমি ডক ফাইল আপলোড করব বা জিপ অ্যালাউ করব, তাহলে ওই যে টাইপগুলোর মধ্যে অ্যালাউড করে দিতে হবে, এই এক্সটেনশনগুলো অ্যালাউড, এই সাইজ অ্যালাউড। আমি যে কোনো ধরনের ফাইল আপলোড করতে পারবো না? আমি এই এক্সাম্পলের মাধ্যমে যে কোনো ধরনের ফাইলই আপলোড করতে পারবো। এই পেজটাই না, এই নামগুলো তো বিল্ট ইন, তো চলেই আসে। এই নামটা আপনি দেবেন, ফর্ম থেকে যেটা আসে সেটা হচ্ছে এই নামটা। এটা ফর্ম ফিল্ডের নাম, বাট এটা ফিক্সড। এই নামগুলো কি আমার ফিক্সড। বুঝতে পেরেছেন? সো যদি আমরা কোনো ফাইল আপলোড করতে চাই অবশ্যই কি করতে হবে? এই অ্যারে ধরে আমাকে আগাতে হবে। সো ফাইল আপলোডের মূল কনসেপ্টটা ছিল এতটুকু। আজকে কি বার? আমার লাইব্রেরি লোড করতে হবে আপনাকে। আপনাকে ফাইল রিসাইজ লাইব্রেরি ইউজ করতে হবে। অনলাইনে পাবেন।
হ্যাঁ করতে পারবেন, বাট হয়তো ডাইমেনশনটা ঠিক হবে না। আচ্ছা, সো আমার একটু যেতে হবে, বাট আমি ইমেজ আপলোডটা ইন্টিগ্রেট করব আমি নেক্সট ক্লাসে। এই জায়গাটাতে আমি যেটা বলছি যে এই জায়গাটাতে আমি ইমেজ আপলোডের পার্টটা ইন্টিগ্রেট করব, বাট যতটুকু অংশ আমি করেছি এখন পর্যন্ত এই পোর্শনে আপনাদের যে কাজটা এই ক্লাসে থাকবে সেটা হচ্ছে যে প্রোডাক্টটাকে টেবিলও আছে, ফর্মও আছে, ডেটাবেজে সেভ করতে হবে উইদাউট প্রোডাক্ট ইমেজ, রাইট? দেন এটা ডিসপ্লে করতে হবে প্রোডাক্ট ম্যানেজারের মধ্যে, ডিসপ্লে করবে শুধু কি কি ডিসপ্লে করবে? প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্টের কোয়ান্টিটি আর অ্যাকশনগুলো, স্ট্যাটাসটা, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি, অ্যাকশন, স্ট্যাটাস, সেখানে পাবলিশ, আনপাবলিশ, এডিট, ডিলিট, এটা করে যেতে হবে আজকে এখান থেকে। ঝামেলা হবে কেন? আমি তো ক্যাটাগরি এডিটটা আমি দেখিয়েই দিয়েছি। গতদিনও ক্যাটাগরি এডিটটা আরেকবার দেখানো হয়েছে না? 2 বার দেখানো হয়েছে। হাবিব পেন ড্রাইভটা নিয়ে আসেন, সবাই কালেক্ট করেন। আমি উইথ ডেটাবেস দিয়ে দিচ্ছি এবং এটা সম্পূর্ণ করে তারপরে যাবেন। প্রজেক্টের মধ্যেই ব্যাচ 4 ডেটাবেসটা দিয়ে দিলাম।